Let's take a listen again after 40 years. The leader of Libya, Muammar Gaddafi. আপনি যদি ভাবেন এক দেশকে ঋণমুক্ত রাখা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ফ্রি করা বা নিজস্ব মুদ্রায় তেল বিক্রি করার চিন্তা সবই ভালো কিছু, তাহলে আপনি অবাক হবেন জেনে এই কাজগুলোই এক নেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যক্তি ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু কেন এমন হলো? এক সময়ের প্রভাবশালী নেতা কিভাবে নিজের দেশের রাস্তায় টেনে নিয়ে গণপিটুনির শিকার হলেন? চলুন জেনে নেই গাদ্দাফির সেই বিস্ময়কর জীবনের গল্প। গাদ্দাফির জন্ম 1942 সালে লিবিয়ার এক দরিদ্র বেদুইন পরিবার। ছোটবেলাতেই মিশরীয় নেতা জামাল আব্দুল নাসেরের দ্বারা অনুপ্রাণিত হন, সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখান থেকেই রাজনীতির দিকে ঝোঁকেন। 1969 সালে মাত্র 27 বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। গাদ্দাফি আল কিতাব আল আখদার নামে একটি মতবাদ তৈরি করেন। পুরো দেশকে তিনি সমাজতন্ত্র এবং ইসলামিক আদর্শের মিশ্রণে চালাতে চেয়েছিলেন। স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ সবকিছু ফ্রি করে দেন। নবজাতক সন্তান জন্মালে সরকার নগদ টাকা দিত। গাদ্দাফি পাশ্চাত্য দেশের বিরুদ্ধে অবস্থান নিতে থাকেন। আমেরিকা ও ইউরোপকে ঔপনিবেশিক শক্তি হিসাবে আখ্যায়িত করেন। আফ্রিকান ইউনিয়ন গঠনের পেছনে বড় ভূমিকা রাখেন এবং ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা গড়ার স্বপ্ন দেখেন। ডলার বাদ দিয়ে নিজের মুদ্রায় তেল বিক্রির প্রস্তাব দেন, যেটাই ছিল তার পতনের মূল কারণ। পশ্চিমা দুনিয়ার কাছে গাদ্দাফি ছিলেন অসম্ভব বিপজ্জনক। তার তেল নীতি, আফ্রিকম প্রতিরোধ আর চীন রাশিয়ার সাথে সখ্যতা, এই সবই একে একে পশ্চিমাদের রোষানলে ফেলে। 2011 সালে আরব বসন্ত শুরু হলে এই সুযোগটাই কাজে লাগায় তারা। ন্যাটো বাহিনী লিবিয়ার অভ্যন্তরীণ সংঘাতে হস্তক্ষেপ করে। গাদ্দাফি বলেছিলেন, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। বিদ্রোহীরা ধীরে ধীরে রাজধানী দখল করতে থাকে। ন্যাটো বিমান হামলায় তার গাড়িবহর আক্রমণ করা হয়। 20 অক্টোবর 2011 সালে সিরতে শহরের কাছে তিনি ধরা পড়েন। তাকে রাস্তায় টেনে বের করে নৃশংসভাবে হত্যা করা হয়। পুরো ঘটনা মোবাইলে ধারণ হয়। বিশ্ব হতবাক। শুধু বিদ্রোহী নয়, বরং কিছু আন্তর্জাতিক শক্তিও এই মৃত্যুর নেপথ্যে। তার স্বর্ণভিত্তিক মুদ্রা পরিকল্পনা, আফ্রিকার অর্থনীতিকে পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার চেষ্টা, সবই ছিল বড় হুমকি। কিছু বিশ্লেষকের মতে পশ্চিমা বিশ্বকে কোনোভাবে আফ্রিকা নিজের পায়ে দাঁড়াক তা চায়নি। গাদ্দাফি ছিলেন বিতর্কিত একজন মানুষ। কেউ তাকে বীর বলে, কেউ স্বৈরাচারী, কিন্তু একটা সত্য মেনে নিতে হয়, তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা আন্তর্জাতিক রাজনীতির জন্য চ্যালেঞ্জ ছিল। আপনার মতে গাদ্দাফি কি সত্যিই খারাপ ছিলেন, নাকি শত্রুর হাতে মারা পড়া এক অসহায় নেতা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আরও ইতিহাস, রাজনীতি, অর্থ নিয়ে এমন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।